নবী যখন দুনিয়া থেকে চিরদিনের মতন বিদায় নেবেন, নবী যখন দুনিয়া থেকে চিরদিনের মতন বিদায় নেবেন, এমন এক সময় আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আজকে আসরের নামাজের পরে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের শোনাতে চাই। আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের শোনাতে চাই। নামাজটা হলো আসরের নামাজ। জোরে কোন কোন নামাজ? আপনারা বলেন তো, আল্লাহ নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু নবী যখন বলবে আসরের নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাতে চাই, প্রত্যেকটা সাহাবীর আগ্রহ বেড়ে গেল। আসরের নামাজ পড়ার জন্য সবাই মসজিদে আসলেন। আপনারা বলেন তো, গুরুত্বপূর্ণ ওয়াজ নবী আসরের আগে করবেন না আসরের পরে করবেন? পরে করবেন। নবী এখানে বুঝাই দিলেন, ওয়াজের যতই গুরুত্ব থাক না কেন, নামাজের চাইতে কিন্তু ওয়াজের গুরুত্ব কম। আগে হলো নামাজ, তারপরে হলো ওয়াজ। এ কথার দ্বারা কি বুঝলেন? নবী বললেন, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পরে, আগে না পরে। আল্লাহ তাআলা নিয়ে গেছিলেন রাসূলকে আরশে নিয়ে গিয়ে আল্লাহর সাথে নবীর অনেক কথাবার্তা হয়েছে। কারণ ওই জায়গায় ফেরেশতা জিবরাইলকে আল্লাহ থাকতে দেয়নি। তার মানে কিছু গোপন কথা আছে না নাই? ফেরেশতা জিবরাইল তো সবসময় নবীর সাথে থাকে, সবসময়। কিন্তু একটা জায়গায় গিয়ে বললেন, জিবরাইল তুমি ব্রেক করো, এখান থেকে আমার নবী আমার কাছে একা একা আসবে। এখানে ৭০,০০০ নূরের পর্দা দেওয়া আছে। নূরের পর্দা কতগুলো? ৭০,০০০। এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়ে তুমি জিবরাইল আসতে গেলে তোমার অস্তিত্ব পুরো ছাই হয়ে যাবে। এখান থেকে রাসূল আমার একা একা চলে আসবে। ফেরেশতা জিবরাইল যখন ব্রেক হয়ে গেল, এমন সময় নবী রওনা দিলেন। জিবরাইল বললেন, রাসূল আল্লাহ, আমি তো আপনার সঙ্গে যাইতে পারলাম না, কিন্তু যাওয়ার আগে একটা কথা আপনাকে বলতে চাই। নবী বললেন, জিবরাইল কি কথা বলবা? বলে, জমজমের গভীর পানি দিয়ে উযু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে, আপনি কি নূরের পর্দার ভিতর এই জুতা জোড়া পায়ে আপনি যাবেন আল্লাহর আরশে? সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আল্লাহর মহব্বতে আল্লাহর মেরাজের কথা মনে করে পায়ের জুতা খোলার কথা আমার মনেই নাই। এই বলে নবী যখন ওপর হয়ে পায়ের জুতা খুলতে চাচ্ছেন, এমন সময় যেটা কই আজকে ওয়াজ শুরু করলাম, তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব, আমার আরশ আযীম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি না। নবী আল্লাহর আরশে গেলেন, আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হলো। মেরাজ করে যখন নবী দুনিয়াতে ফেরত আসলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি আল্লাহর দেখা হয়েছে নাকি? সঙ্গে সঙ্গে নবী এইভাবে হাতটা করলেন। আমার হাতের দিকে তাকায় দেখেন, নবী এইভাবে হাত করে বললেন, এটা কি তোমরা ভাবতেছো? বলে, ধনুকের মতন দেখা যায়। বলে, এক পাশে আমার আল্লাহ, আর এক পাশে আমি নবী ছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন থেকে আমরা মসজিদ নির্মাণ করলে দেখবেন এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ। থাকে কি থাকে না? কারণ আছে কি নাই? প্রত্যেকটা মসজিদের মেহরাবে আছে, মসজিদে ঢুকতে আছে। আমরা এটাকে ওই মেরাজের এই ঘটনার সাথে মিল করে আমরা মসজিদে লাগাই। কারণ মেরাজের যে আমল, সেটা তো মসজিদকে কেন্দ্র করাই। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন কতগুলো এই যে হেজাতি বার আছে, হেজাতি বলতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ রাখা যাবে না। এরকম কিছু হেজাতি বার আছে, আপনার ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। এরা শুধু ফিতনা করে, খালি ফিতনা। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা বলেন তো, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর খবর পাইছি কার কাছ থেকে? এ কথা কন না কেন, কার কাছ থেকে? নবী যদি এসে না বলতো, লা ইলাহা ইল্লাল্লাহর খবর আমরা পাইতাম না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আমরা সেই নবীর অবমূল্যায়ন করব না। নবী নামাজ নিয়ে আসলেন দুনিয়ায়, এক বক্তা ওয়াজ করতেছে, 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন রওনা দিলেন,
মুসা নবীর সঙ্গে নবী দেখা হলো। কার সঙ্গে দেখা হলো? মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী বলল, আপনার উম্মতেরা এত ওয়াক্ত নামাজ পারবে না, নামাজ কমাইলে আসেন। নবী ৯ বার আল্লাহর কাছে গেল, প্রত্যেকবারই 5 ওয়াক্ত করে নামাজ কমায় দিল। সর্বশেষে 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী দুনিয়াতে আসলেন। এই দুনিয়াতে আসার পরে নামাজ পাইলেন, আমরাও নামাজ পাইলাম ভাইজান। তো আজকে আপনারা যে ওয়াজ শুনতেছেন, এই ওয়াজটা কি এশার আগে না পরে? জোরে কন। এখন এশার নামাজ না পড়ে যদি আপনারা ওয়াজ শোনেন, তাহলে কি লাভ হবে? আজকে মেরাজের ঘটনা দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তারপরে আসতেছি কারবালা, শহীদে কারবালা, কারিবুল বালা, মানে বিপদ অতি নিকটে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসরের নামাজ আদায় হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী তখন দাঁড়িয়ে গেলেন। নবী যখন দাঁড়িয়ে গেলেন, আবু বকর বলে, রাসূলুল্লাহ, মসজিদের মেম্বরে বসে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করেন, হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আজকে যে গুরুত্বপূর্ণ ওয়াজ আমি তোমাদের শোনাবো, ওয়াজটা শুধু তোমাদের শোনাবো না, ওয়াজটা আমি নবী তোমাদেরকে দেখাবার চাই। সুবহানাল্লাহ কর না কেন? আপনারা বলেন তো, শোনাবো না, ওয়াজটা আমি তোমাকে দেখাবার চাই, তাহলে আগ্রহ আরো বাড়বে না কমবে? এতদিন আপনারা কি করছেন? খালি ওয়াজ শুনেছেন, ওয়াজ কি কোনোদিন দেখছেন? নবী যেই মাত্র বলল, আজকে আসরের নামাজের পরে যে ওয়াজ আমি তোমাদের শোনাবার চাইছি, এ ওয়াজটা আমি তোমাদের শোনাবো না, ওয়াজটা আমি তোমাকে দেখাবার চাই। সঙ্গে সঙ্গে সাহাবেরা সবাই চোখ টোক ঘুষে একেবারে চোখ পরিষ্কার করলো, কারণ ওয়াজ খালি শুনবো না, ওয়াজ আজকে দেখবো। এই বলে নবী মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাব মানে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায়, এই জায়গার নাম হলো মেহরাব। ধরে কোন জায়গার নাম কি? মসজিদে কোবায় যারা নামাজ পড়ছেন, আপনার দুইজন তো হাজি নাকি? আমার ভাই যারা হাজি, যারা আপনারা এখানে হাজি সাহেব আছেন, মসজিদে কুবার মধ্যে যারা নামাজ পড়ছেন, আপনারা দেখবেন মসজিদে কুবার মধ্যে কোনো মেহরাব নাই। মসজিদে কুবার মধ্যে কিন্তু মেহরাব নাই। আর মসজিদ নববীতে সর্বোত্তম মেহরাব হয়েছে। মেহরাব মানে হলো অস্ত্র রাখার জায়গা। জোরে কোন, কি রাখার জায়গা? আজকে আমাদের বাংলাদেশের মসজিদের মেহরাবে কি থাকে? অস্ত্র আছে, অস্ত্র আছে। আমি ওই বাগমারা, রাজশাহীর বাগমারা ওয়াজ করবার যাই, দেখি মেহরাবের মধ্যে একটা লাঠি আছে, বুঝলেন? এইরকম মোটা, অনেক বড়। তো লাঠিও কিন্তু একটা অস্ত্র। আপনাদের কি মনে হয়? তো আমি একজনকে বললাম, কে রে ভাই, এই মেহরাবের মধ্যে লাঠি কেন? বলে, হুজুর জুম্মার দিনে আমাকে ইমাম সাহেব লাঠি নিয়ে খুতবা দেয়। তো আমি কইলাম, আমরা তো দেই না। তোকে আপনারা তো হানফি জায়াত, এই জন্য দেন না। কিন্তু আহলে হাদিসরা লাঠি ছাড়া খুতবা দেয় না। আমি কইলাম, কেন? বলে, লাঠি নেওয়া সুন্নত, নবীর সুন্নত হলো লাঠি। আমি কইলাম, লাঠি কি খালি ভিতরে নেওয়া সুন্নত, না সব জায়গায় নেওয়া সুন্নত? আপনারা বলে লাঠিও কিন্তু একটা অস্ত্র। কথা কন না কেন? আমি নিজে প্রমাণ ভাইরে। আমার ড্রাইভার যখন আমার গেটে গাড়ির থেকে আমাকে নামাই দিয়ে গাড়ি গ্যারেজে নিয়ে গেল, আমি তখন গেট খুলে যখন আমার ঘরে ঢুকতে চাচ্ছি, আমার এই গেটের কাছে একটা আমের গাছ আছে। আমের গাছের তলায় 4-5টা কুত্তা শুয়ে আছে, বুঝলেন? এখন কুত্তে হুজুর আর মুয়াজ্জিন, এই দুটা খুব একটা দেখতে পারতেছে না, বুঝতেছেন না? আমি যেই যাচ্ছি, কালো জুব্বা, তো কালো জুব্বা দেখে 4 কুত্তা খেলে ঘাউ ঘাউ করে আমাকে ধরছে। মনে হয় আমার পাঞ্জাবি কামড় দিয়ে ধরবি। আমি তখন কুত্তা খেদানার আয়াত পড়তেছি, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, দোয়া ইউনুস পড়তেছি, কত পড়তেছি, কিন্তু কুত্তা শোনে না। এক কুত্তা, এমন কুত্তা, ওই মনে হয় আমার জুব্বা কামড় দিয়ে ধরবি। তখন আমার ইমান বলতেছে, মাওলানা তোর মুখত খালি দোয়া আছে, কিন্তু তোর হাতত লাঠি নাই। আজকে যদি তোর একটা লাঠি থাকতো, একটা দোয়াও লাগতো না। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 4টা দৌড় মারতো। তোর কোন কথা ঠিক না? তার মানে বোঝা গেল, আহলে হাদিসেরা ওরা মেহরাবের মধ্যে অস্ত্র না রাখলেও লাঠি রাখে। জোরে কান, কি রাখে? আর আমাদের হানাফি মাযহাবের মেহরাবের মধ্যে কিছুই নাই। আসলে মেহরাবটা বানানো হয়েছে অস্ত্র রাখার জন্যে। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী আমার মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাবের ভিতর থেকে একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ। ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস আল্লাহ নবী টেনে টেনে বের করতেছেন। প্রত্যেকটা সাহাবী ওই জিনিসটার দিকে তাকায় দেখতেছে, কিন্তু ওই জিনিসটার ভিতর থেকে এমন একটা আলো, এমন একটা নূর প্রকাশ পাচ্ছে,
প্রত্যেকটা সাহাবী এভাবে তাকায় দেখতে পারতেছে না। সূর্যের দিকে যদি আপনি তাকায় থাকেন দেখবেন আপনি কিন্তু টক লাগে তাকায় থাকতে পারবেন না, তাকায় আবার চোখ এরকম করে আবার তাকান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নবী যখন বের করলেন সমস্ত সাহাবী তাকায় থাকে, কিন্তু এক দৃষ্টিতে তাকায় থাকতে পারেন না। এক সময় নবী ওই জিনিসটা ধরে এভাবে ঝাড়ি মারলেন। যেই ঝাড়ি মারলেন ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা তো আপনার পরনের একটা জুব্বা আমরা দেখতেছি হুজুর, কিন্তু জুব্বার ভিতর থেকে এত নূরের আলো, এত আলো কেন আমরা দেখতে পাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম। আমি যখন এই জুব্বা পরে কাবার পাশে ঘুমিয়েছিলাম তখন ফেরেশতা জিবরাইল এসে আমাকে ঘুম থেকে চেতন করলো। ফেরেশতা জিবরাইল আসলো কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে আয়েশা থেকে নবী ঘুমের মধ্যে আছেন। জিবরাইল বললেন, আল্লাহ যেই নবীকে আপনি আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন সেই নবীতে ঘুমের মধ্যে আছে, আমি এখন জিবরাইল কি করব? আল্লাহ বললেন, ঘুম থেকে নবীরে চেতন করো। জিবরাইল বললেন, আল্লাহ কেমনে চেতন করব? নবী নবী বলে ডাক দিব না কিভাবে চেতন করব? আল্লাহ নবী বলেন, জিবরাইল তোমার জিব্বা বের করে, তোমার জিব্বাটা বের করে নবীর পায়ের তালুতে লাগাও, আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাবে। সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল তার জিব্বাটা বের করে যখন নবীর পায়ে লাগায় দেয়, সঙ্গে সঙ্গে নবী ঘুম থেকে চেতন পায়। বলে, জিবরাইল ভাই, আপনি এভাবে আমার ঘুম থেকে চেতন করার কারণ কি জানতে চাই? জিবরাইল বললেন, আল্লাহ তাআলা এভাবে আপনাকে চেতন করার হুকুম দিল। হুজুর মেহেরবানি করে আপনি একটু বাইরে আসবেন। নবীকে জিবরাইল বাইরে নিয়ে যাচ্ছে। রাসূল বলে, সাহাবীরা, জিবরাইল যখন আমাকে ঘর থেকে বাইরে নিয়ে যায় তখন যে জুব্বাটা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা তখন আমার পরনের মধ্যে ছিল। এই জুব্বা পরা অবস্থায় আমি জমজমের কূপের পানিতে ওযু করেছি। এই জুব্বা পরা অবস্থায় আমি বোরাকের কাছে গেলাম। যেই মাত্র বোরাকের কাছে গেছি, বোরাককে বলতেছি, ও বোরাক, তুই কেন আমার জন্য? জিবরাইল বলে, হুজুর তাহলে আপনি শোনেন, এটা দুনিয়ার কোনো প্রাণী নয়, এটা আল্লাহ তাআলা কেবলমাত্র আপনার জন্যই তৈরি করেছে। আপনি বোরাকের পিঠে চড়বেন আর এই বোরাক আপনাকে দুনিয়া থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিবে। লিল্লাহ তাকবীর। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছে গেলেন, বোরাকের চেহারা বারবার দেখলেন। নবী বোরাকের দিকে যখন দেখতেছে, বোরাক নবীর দিকে এগিয়ে আসে, কিন্তু নবী বোরাকের কাছ থেকে একটু দূরে দূরে যায়। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এত সুন্দর বোরাক আল্লাহ আপনার জন্য তৈরি করলো, বোরাক আপন ইচ্ছায় আপনার দিকে আসতেছে, আপনি কেন বোরাকের কাছ থেকে সরে যাচ্ছেন? রাসূল বলে, জিবরাইল, যেই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে পৌঁছায় দিবে, এত দ্রুতগামী বোরাক দেখার পরে আমার গুনাহগার উম্মতের 30,000 বছরের পুল সিরাতের কথা আমার বারবার মনে হয়ে যায়। আমার গুনাহগার উম্মতেরা 30,000 বছরের পুল সিরাত কেমনে পাড়ি দিবে? যেই পুল সিরাত খুরের চাইতেও চিকন ধার হবে, চুলের চাইতেও চিকন হবে, খুরের চাইতেও ধার হবে। যে পুল সিরাতের নিচে আল্লাহর 7টা জাহান্নাম থাকবে, সেই পুল সিরাত আমার গুনাহগার উম্মত কেমনে পাড়ি দিবে? এই বোরাক দেখার পরে আমার মনে হয় আল্লাহ যদি এমন করে একটা বোরাক আমার গুনাহগার উম্মতকে দিত, আমার গুনাহগার উম্মত বোরাকের পিঠে চড়ে পুল সিরাত পাড়ি দিয়া জান্নাতে যেত। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এইটা মামা বাড়ির আবদার না, আপনার জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করেছে আপনি সেই বোরাক প্রত্যেকটা গুনাহগার উম্মতের জন্য চাবেন। আমার মনে হয় এত বড় চাওয়া আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গেলেন। 11 গজ মানে কয় হাত? 22 হাত দূরে গিয়ে বললেন, জিবরাইল, তোমার আল্লাহকে বলো, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর, ঠেকা আমার না। আমি কোনোদিন আল্লাহর আরশে যাওয়ার চাইনি। আল্লাহ বোরাক পাঠায় যখন আমাকে নিয়ে যাবার চায়, আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট না করলে আমি নবী বোরাকের পিঠে চড়বই না। আমি নবী বোরাকের পিঠে চড়বই না। তিনবার এই কথা বলার পরে আল্লাহ বলেন, হাবিব, আল্লাহ বলেন, হাবিব,
আমি যেমন আপনাকে ভালোবাসি, আপনি তেমন আপনার উম্মতকে ভালোবাসেন। এই ভালোবাসাবাসিগুলো প্লাস হয়ে গেছে। আপনার প্রত্যেকটা উম্মতের জন্যে এমন করে একটা বোরাক আমি পুলসরাতের কিনারায় বাজেট করে দিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বললেন, বোরাকের পিঠে চড়ে বোরাক আমাকে আসমানের দিকে না যায়, বোরাক ঘোড়ার মতন দৌড়ানো শুরু করলো। আমি বললাম, জিবরাইল ভাই তুমি না কইলা বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে? জিবরাইল বলতে, তো হুজুর বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে এই কথা বলি নাই, আমি বলেছি বোরাক আপনাকে আল্লাহর বাড়ি নিয়ে যাবে। আল্লাহর বাড়ি হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? যেখান থেকে নবীকে বোরাকে করে নিয়ে যাওয়া হচ্ছে সেইটা হলো বাইতুল্লাহ মক্কা, আর যেখান পর্যন্ত বোরাক ঘোড়ার মতন যাবে সেইটা হলো বাইতুল মুকাদ্দাস। আজকে বাইতুল্লাহ মুসলমানের দখলে আছে, আর বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখলের চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো মসজিদ কার? না না, মসজিদ কি মুসলমানের জন্য না ইহুদির জন্য? তাহলে এই কোরআন শরীফের আয়াত দিয়ে কি বুঝতেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হিন্দুদের জন্য কি? মন্দির। সবাই বলেন হিন্দুদের জন্য কি? মন্দির। খ্রিস্টানদের জন্য কি? গির্জা। তাহলে ইহুদিদের জন্য হলো প্যাগোডা। ইহুদের জন্য কি? প্যাগোডা। তোরা প্যাগোডার চেষ্টা করে দখল করার চেষ্টা করিস। শোনেন, বাংলাদেশের হাসিনা পড়ে গেছে, সিরিয়ার বাশার পলাইছে, অতি সত্বর পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিরা ধ্বংস হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়বে। এ পর্যন্ত প্রায় 42,000 খালি শিশু বাচ্চাকে, ফিলিস্তিনের শুধু ছোট ছোট বাচ্চাকে এরা হত্যা করছে। 42,000 শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে। গোটা ফিলিস্তিন রক্তের বন্যা বইতেছে। ফিলিস্তিনে একজন মা আফসোস করে বলে, দুনিয়ার প্রত্যেকটা মায়েরা তাদের সন্তান জন্ম দেয়, আর আমরা ফিলিস্তিনের মা কোনো সন্তান জন্ম দেই না, আমরা মুজাহিদের জন্ম দেই। দরকার সুবহানাল্লাহ। কারণ সন্তান হওয়ার পরই তারা বিশ্বাস করে আমার সন্তান বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হবি। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার বানানোর চিন্তা নাই, আল্লাহ রাস্তায় শহীদ হবি এই চিন্তায় সন্তানকে লালন পালন করে। সুবহানাল্লাহ কর না কেন? খালি হোসাইনের কারবালা শুনলে হবে না বাজান, খালি হোসাইনের কারবালা শুনলে হবে না। আজকে ফিলিস্তিনেরও কারবালার কথা মুসলমানকে শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ নবী বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যখন গেলেন, ফেরেশতা জিবরাইল বলে, হুজুর একটু নামেন। রাসূল বললেন, জিবরাইল এইটাই কি আল্লাহর আরশ নাকি? বলে না, এইটা হলো আল্লাহর বাড়ি বাইতুল মুকাদ্দাস। বলে এইখানে আবার নামার দরকার কি? বলে হুজুর এইখানে আপনাকে 2 রাকাত নামাজ পড়ান লাগবে। খুব খেয়াল করে সুবহানাল্লাহ, একজন বুঝিছে দেখে সুবহানাল্লাহ কাছে, এখানে 2 রাকাত নামাজ পড়া লাগবে না পড়ান লাগবে? বোঝা লাগবে ভাইজান। মুসা নবী কইল 50 ওয়াক্ত আপনার উম্মতেরা পারবি না, আপনি 5 ওয়াক্ত লিয়া যান নাকি? ওই জায়গাত কিন্তু মুসা নবী ইমাম হয়নি, ইমাম হয়েছে আমাদের নবী। আপনারা বলেন তো, 10 জন মৌলবীর মধ্যে যাক সামনে দেয় তার জ্ঞান বেশি না কম? তা আগে নবী ইমামতি করে তারপরে আল্লাহর আরশ দিয়েছে। আর আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ দিল, নবী আমাদের কথা কিছুই মনে করলো না, মুসা নবী আমাদের কথা মনে করে করলো নামাজ কমান। চিন্তা করে দেখেন, যেই নবী বোরাকের পিঠে চললো না আমাকে না ছাড়া, ধরে কোন কথা ঠিক কিনা, আর সেই নবী 50 ওয়াক্ত নামাজ দিল, নবী একটাবারও চিন্তা করলো না যে আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কেমনি পড়বি, এই চিন্তা ধরলো মুসা নবী। কি বলতেছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীকে জিবরাইল বললেন, হুজুর এই জায়গায় আপনাকে 2 রাকাত নামাজ পড়ান লাগবে। নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। নবী যে 2 রাকাত নামাজ পড়াইছে, এই 2 রাকাত নামাজ হলো উম্মতে মুহাম্মাদের জন্য
জুমার 2 রাকাত নামাজ। যখন আপনারা 7 দিন পর ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমাতে গিয়ে জামাতের সঙ্গে আদায় করবেন। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী রাসূল নামাজ পড়ে যে সওয়াব পাইছে, আল্লাহ সেই সওয়াব আপনাদের আমল নামায় দিয়ে দিবে। কিন্তু শর্ত হলো আযান দেওয়ার সাথে সাথে যাবেন না আকামত দেওয়ার সময় যাবেন? কোনটা? না আগে যাওয়া চলবে না, আগে যাওয়া চলবে না। এখানে আল্লাহ বলতেছে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ, মানে আযান শোনার সাথে সাথে তোমাকে রওনা দেওয়া লাগবে। সেটা ঢিলে লাইট তেল দেয়া, ধীরে ধীরে না, ধীরে ধীরে না, একেবারে সিনা টান করে যেরকম আরবিরা হাঁটে ওই রকম হাঁটা মসজিদের মধ্যে ঢোকা লাগবে। আযান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা ঢুকবে আল্লাহ রাস্তায় একটা উট কুরবানির সওয়াব পাবে। সুবহানাল্লাহ কন্যা কেন কিনা লাগতেছে না তো? 2 রাকাত নামাজের ইমামতি করার পরে আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমি যে 2 রাকাত নামাজ পড়ালাম, আমার পিছনে যারা নামাজ পড়লো তাদের পরিচয় কি? জিবরাইল বললেন, এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। সমস্ত নবী রাসূল আপনার পিছনে নামাজ আদায় করেছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি যদি সমস্ত নবী রাসূলকে একটাবার দেখতে চাই, আল্লাহকে আমাকে দেখার তৌফিক দিবেন? জিবরাইল বলে, হুজুর আপনি যা চাবেন আল্লাহ তাই কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যা চাবেন। মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখবার চাই। আল্লাহ বলেছে লান তারানি, সম্ভব না। মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, আল্লাহ বলেছে সম্ভব না। আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চায়। জোরে কোন সুবহানাল্লাহ। কি মনে করতেছেন? আপনি যা চাবেন। সঙ্গে সঙ্গে সোনার একটা মেম্বার এনে দেওয়া হলো। সোনার মেম্বারে নবী দাঁড়ালেন। সমস্ত নবী রাসূলকে বললেন, আমার দিকে তাকান, আমি আপনাদের দিকে তাকাই। সব নবী রাসূল 1,24,000 কোন আর 2,24,000 কোন, সমস্ত নবী রাসূল আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আছে। কেউ নজর ফিরাবার পারতেছে না। এই সমস্ত নবীদের মধ্যে ইউসুফ নবী আছে। ধরে কোন কি নবী? হায় হায়, অনেকে গল্প করে ইউসুফের চেহারা দেখবার যায়, মেয়েরা লেবু না কাটা হাতের আঙ্গুল কাটছে। ইউসুফ কান্দার বলে, এমন সুন্দর চেহারা রে, যেই চেহারা আমি ইউসুফ দেখতে গিয়া আমার অস্তিত্ব পর্যন্ত ভুলে গিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। নবী সমস্ত নবীর দিকে তাকায় দেখে একটা নবীর চেহারা একটু মলিন। সব নবীর চেহারাতে খালি নূর বের হচ্ছে, একটা নবীর চেহারা মলিন। নবী জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, আচ্ছা সব নবীর চেহারা খালি আলো বের হচ্ছে, ওই একটা ওটা কোন নবী? ওর চেহারা এমন মলিন কেন? ফেরেশতা জিবরাইল বলে, তাহলে আপনি নবীকে ডাক দেন। আমাদের নবী ওই নবীকে ডাক দিয়ে বললেন, আপনি একটু কাছে আসেন। নবী যখন কাছে আসলো জিজ্ঞাসা করলেন, মা ইসমুক, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। নবী কয়, আপনি তো আমার আগেকার নবী। মানে আমাদের নবী দুনিয়াতে আসার 500 বছর আগে কিন্তু ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি তো আমার আগের নবী। সমস্ত নবীদের চেহারা দিয়ে আলো বের হয়, আর আপনার চেহারা দিয়ে আলো বের হচ্ছে না, কারণ কি? ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, যত নবীকে আপনি দেখতেছেন সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আইছে। তারা সকলে জান্নাতে ছিল, সে জান্নাত থেকে আপনার পিছনে তারা নামাজ পড়তেছে। আল্লাহর নবী বলে, তাহলে আপনি কোত্থেকে আসলেন? ঈসা নবী বলতেছে, আমার তো মৃত্যুই হয়নি। আমার মৃত্যু না হলে আমি জান্নাতে কেমনে যাব? আমি এখনো 4র্থ আসমানে জীবিত অবস্থায় আছি, কারণ না মরলে কোনোদিন কেউ জান্নাতে যাবার পারে না। এখন জান্নাতে যাইতে গেলে আমাদের সবার কিন্তু মরণ চাওয়াই লাগবে। ধরে কোন ঠিক কিনা? ভাইজান জান্নাতে যাবেন না? কতক্ষণ যাবেন না? কারা কারা জান্নাতে যাবার চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। জান্নাতে যদি যাবার চাই তাহলে মরার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, মরো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না।
আর মুসলমান হয়ে যদি মরতে চায়, এই মেরাজের যে নামাজের কথা আপনাদের সামনে আসতেছে, এই নামাজ ছাড়া মুসলমান হয়ে মরার কোনো গ্যারান্টি আছে? লা সলাতা লা ইমানা লা সলাতা লা দীনা বাইনাল আবদু ওয়াল কুফরি তারকুস সালাত। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী বলতেছেন, সাহাবীরা রে, আমি যেই জুব্বা তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি সমস্ত নবী রাসূলের ইমামতি করেছি। আপনারা বলেন তো, জুব্বার উপরে সাহাবীদের আকর্ষণ বাড়তেছে না কমতেছে? এই জুব্বা পরা অবস্থায় আমি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকছি, এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যে ঢুকছি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী যখন জাহান্নামের মধ্যে ঢুকলো তখন জাহান্নামের খবর কি? নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলো তখন জান্নাতের খবর কি? নবী যখন জাহান্নামের মধ্যে ঢুকলো তখন ওখানে আগুন জ্বলতেছে নাকি? হ্যাঁ, সবাই কষ্ট পাচ্ছে, দেখাচ্ছে নবীকে। মেরাজের ঘটনা মানে কিয়ামত পর্যন্ত যা হবি সব নবীরে দেখাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? সুদ খালে কি হবি, ঘুষ খালে কি হবি, পরের জমির আল ঠেললে কি হবি, বেয়াপর্দা নারী করে কি হবি, যে মেয়েরা আর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এই সমস্ত মেয়াকের কি হবি, সব কথা আছে না নাই? কথা কোন আছে না নাই? এক মেরাজের ওয়াজ করলে 1 মাস লাগবে। আল্লাহর নবী 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন, জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার মিলন হয়েছে। আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত বাহিরে রাখিত না, জায়গা যদি থাকিত দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন, আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। আল্লাহ বলে, হাবিব, হাবিব আপনি বলতে পারেন কেন আপনাকে আমার আরশে নিয়ে আসলাম? নবী বলে, আল্লাহ এইটা আপনার দয়া, আপনার দয়াতে আপনি আমাকে আরশে নিয়ে আইছেন। আল্লাহ বলে, হাবিব রে, শুধু আমার দয়া না, আপনি বলেন তো, যখন তাইফের ময়দানে গেলেন, যখন তাইফের ময়দানে গেলেন, তাইফবাসী যখন আপনাকে পাথর মারছিল, ওই পাথরের আঘাতে গোটা দেহ যখন আপনার রক্তাক্ত হয়ে গেল, তখন আপনাকে জায়েদ বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে এত পাথর মেরে রক্তাক্ত করলো, আপনি নবী, তাদের জন্য কি বলবেন? আল্লাহ কিন্তু দোয়া কবুল করার জন্য রেডি হয়ে গেছে। আপনি যদি চান তাইফবাসী ধ্বংস হয়ে যাবে, নবী চোখের পানি বের করে বলেন, জায়েদ রে, আমি ধ্বংসের নবী না, আমি তাইফবাসীর জন্য হেদায়েতের দোয়া করতে চাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হচ্ছি রব্বিল আলামিন, আপনি হলেন রাহমাতুল আলামিন। ওগো নবী, আপনি যখন তায়েফ থেকে মক্কা ফিরে আসলেন, রাস্তার মধ্যে আপনি কি মনে করেছিলেন বলেন? আপনি যা মনে করেছিলেন আমি আল্লাহ সব আরশ থেকে শুনেছি। আপনি রাস্তার মধ্যে মনে করেছিলেন মক্কায় আমার চাচা আবু তালেব জীবিত নাই, মক্কায় আমার দরদের বিবি খাদিজা জীবিত নাই। এই রক্ত আমাকে শরীর দেখে কে আমাকে আদর করবে, কে দয়া করবে? আমার দয়া করার আর কেউ নাই। আমি আল্লাহ বললাম, রে ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ নবীকে আমার আরশে নিয়ে আইসি, আমার নিজের কুদরতে হাত দিয়া আমি আমার দোস্তকে দয়া করতে চাই। রাসূল বললেন, এই জুব্বার উপরে আল্লাহর কুদরতে হাতের পরশ আছে। এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মামুরের মধ্যে সমস্ত ফেরেশতাদের আমি ইমামতি করেছি। লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে আসার পরে এই যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাজান, এই জুব্বা আমি আর কোনোদিন পরি নাই। এই জুব্বাটা এই থলিয়ার মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি। এই জুব্বাটা যত্ন করে রাইখা দিয়েছি কারণ আমি নবী চলে যাব, আর বেশি দিন আমি দুনিয়াতে থাকবো না, আমি চলে যাব। কিন্তু এত দামি জুব্বা নিয়ে আমি চলে যাব না,
আমি এই জুব্বাটা তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি দিয়ে যাব। এই গুরুত্বপূর্ণ কথা বলার জন্যে আসরের নামাজের পরে তোমাদেরকে মসজিদ নববীতে বসতে বলেছি। সমস্ত সাহাবেরা মাথা নিচু করে চিন্তা করতেছে, এত দামি জুব্বা নবী কাকে দিবেন, নবী কাকে দিবেন, সেইটাই আসতেছে। আমরা হজ করবার প্রথমে 11 সালে গেলাম, আমার 7 বন্ধু মিলে একটা উট কিনবার গেলাম। একলা দিবেন? 7 জন মিলে একটা উট কিনবার গেলাম কাকিয়ান বাজারে। উটের দাম হলো 4200 দিরহাম, 4200 রিয়াল, একেবারে লটপটা, মানে একেবারে হাড়হাড্ডি সব দেখা যাচ্ছে, তারই দাম হলো 4200। আমার বন্ধু করে বললাম, কেরে ভাই কি? 500 টাকা দেয় খাসি পাতে, 6 সপ্তাহ 42, 600 টাকার মাথা পিছু পড়তেছে। 100 টাকা দেবো না ভাই, তো খাসি কেন? 7 জন মিলে 7টা হাজি, একটা উট আমরা তাও দিবার পারল না। আর খালি জুম্মার নামাজের আজান শোনার প্রথম 3 মিনিটের মধ্যে ঢুকলে একটা কবুল উট কুরবানির সওয়াব আল্লাহ আপনাকে দিবে, কবুল। আমরা যে উট কুরবানি দিব বা দুম্বা কুরবানি দিব বা খাসি কুরবানি দিব, এটা কি কবুলের গ্যারান্টি আছে? কথা কন না কেন? এটা সৌদি আরবে দিলে তাও কবুল হবে কিনা, কিন্তু বাংলাদেশের তো হবেই না। বাংলাদেশের যারা ভাগিয়া কুরবানি দিচ্ছে এদেরকে একজনও কুরবানি হবে না। কারণ কুরবানি দিবার গেলে মন এবং ঈমান দুইটা এক হওয়া লাগবে। এই ফতুয়া আজকে দিব না, যেটা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। শরীফ মনে মনে বললে ফেরেশতারাও জানে না, রাসূলও জানে না। এই জন্য আপনি জোরে পড়বেন, এই দরুদগুলো ফেরেশতারা শুনবে, আপনারই নামে রাসূলের রওজা মোবারকে দরুদগুলো পৌঁছানো হবে। আর মাইকালা ভাইকে আমি বলছি যে ভাই রে, সাউন্ডটা একটু দেখো তো, চ্যান চ্যান বেশি করে। সাউন্ডটা ভাষা সাউন্ড, মানে উপর দিক দিয়ে ভাসতেছে কিন্তু ভিতরে খুব একটা ঢুকতেছে না। কে মানা করে? তুমি সাউন্ড তাহলে আসতে দাও, চ্যানচেনি করে কেন? চ্যানচেনিটা একটু মোটা করে দাও। তাহলে কি বলতেছিলাম? হাদিসে কুদসি মনে আছে না ভুলে গেছেন? ওমান সাল্লাম আলাইহি সাল্লাম তু ফাসাদাতু লিল্লাহি শুকরান, রাওয়াহুল বাইহাকি, হাদিসে কুদসি। হাদিসটার ব্যাখ্যা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, হাসরের ময়দানে নবীর একজন গুনাহগার উম্মতকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আমরা যারা এখানে বসে নাই, মনে করেন আমাদের ভিতরে একজন, মনে করেন আমাকে কে নিয়ে যাবে? জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আপনারা বলেন তো, জাহান্নামে যখন কাউকে যাবার কথা বলা হবে, সে কি যাবার চাবে? তাহলে কি করা লাগবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে তাকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আবার জান্নাতি মানুষদেরকেও জান্নাতে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। আমি এই আয়াতগুলো পড়ে চিন্তাত পড়ে গেলাম যে জাহান্নামে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এই জন্য যাবার চাবে না, টেনে টেনে নিয়ে যাবে। কিন্তু জান্নাতে আবার টানার কথা কেন আল্লাহ বললেন? কি কেন? জান্নাত যদি আল্লাহ বলে জান্নাতে যাও, আমাকে টেনে নিয়ে যা লিখবি, বলা মাত্রই দৌড় দিব। কিন্তু এরপরও আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ওয়াসিকা মানে টেনে টেনে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদেরকে টেনে টেনে নিয়ে যাবে এটা ঠিক আছে, কিন্তু জান্নাতীদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে এটা কেমন কথা? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতে যাইতে বলবেন, তখন তারা জান্নাতের প্রথম দরজাকে জান্নাত মনে করে বসে পড়বে। অথচ প্রত্যেকটা জান্নাতীদেরকে বরণ করার জন্যে আল্লাহ তাআলা জান্নাতের মূল দরজা থেকে 70,000 গেট তৈরি করেছে। মানে জান্নাতের যে আসল দরজা, সেখান থেকে আপনাকে বরণ করার জন্য 70,000 দরজা, যাকে বলা হয় গেট।
প্রধানমন্ত্রী যদি বগুড়া আসে তাহলে আপনি কি মনে করেন ওই সিরাজগঞ্জের রোড থেকে বগুড়া পর্যন্ত গেট হবে না? হবে কি হবে না? কারণ প্রত্যেকটা চামচায় একটা করে গেট বানাবে, আর গেটের মধ্যে দেখে তবে এটা অমুকের পক্ষ থেকে গেট করা হলো। আপনার কোন প্রধানমন্ত্রী কি রাস্তা দিয়ে আসবি না উড়ে আসবি? তো উড়ে আসবি তো গেট বানাল আপনি। তারপরে ওই গেটের ভিডিওগুলো যখন প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে, দেখেন আপনি বগুড়া আসতেছেন, যমুনা ব্রিজ থেকে 400-500 গেট আপনার নামে এরা তৈরি করেছে, প্রধানমন্ত্রী খুশি হবে। আমি গেটের ভিতর দিয়ে না আসলে কি হবে? আমার জন্য যে গেট তৈরি করেছে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে এত মহব্বত করেন, এত সম্মান করেন, যার জন্য 70,000 দরজা তৈরি করেছে। জোরে গান সুবহানাল্লাহ। মূল দরজা পাওয়ার আগে 70,000। প্রথম দরজা কি মনে করবে এটাই জান্নাত। যখন বসা যাবে তখন ফেরেশতা বলবে, আল্লাহ আপনার বান্দা যে দরজা পাওয়ার সাথে সাথে বসলো, আল্লাহ কয় টেনে তোল, টেনে তোল। তোলার পরে আবার যখন দরজা থেকে বসবার চাবে তখন মারবা ধাক্কা, মানে কোনো দরজা তার বসবার দিবা না, একে ধাক্কায় ধাক্কায় আসল জান্নাত পর্যন্ত নিয়ে আসবা। ধরে এখানে সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, জাহান্নামীদেরকে ধাক্কা আর জান্নাতীদের ধাক্কা, দুই ধাক্কা কি এক না? কিন্তু এক। অনেকদিন পর শ্বশুর জামাইকে পণ্ডিত পুকুর হাটে পাশে, তো এখন শ্বশুর জামাই বলছে, কে বাবা তুমি মাঝে মধ্যে হাট করে আসো আর চলে যাও, আজকে তোমাকে আর ছাড়তেছি না, তোমাকে টাইনাই নিয়ে যাবো না, যাওয়ার চলে ধাক্কা ধাক্কা নিয়ে যাবো। তোমার শাশুড়ি তোমার জন্য কান্দে, তোমার কতদিন হলে দেখে না। এখন শ্বশুর জামাই ধরে নিয়ে যাচ্ছে তার বাড়িতে, আর যদি চোরক পুলিশ ধরে নিয়ে যায়, দুই নিয়ে যাওয়া কি এক হবে? যখন এক হবে, এক হবে না। এখন জাহান্নামীকে ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন সময় আমাদের নবী মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, জোরে কান সুবহানাল্লাহ। আমরা ভাগ্য গুণে এমন একটা নবী পাইছি ভাই, এই ভাগ্য, আহারে কি কপাল আমাকে, কি কপাল। আমাদের নবী এক দৌড়ে গিয়া হাসরের ময়দানে ওই জাহান্নামী উম্মতের সামনে দুইখানা হাত বাড়ায়া দাঁড়িয়ে যাবে। যে সমস্ত ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, ওরা তখন বলবে, আপনি কে গো? আজকে হাসরের ময়দানে কেউ কাউরে চিনে না, সবাই সবাইকে ভুলে গেছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন আন ওয়ালাদিহি আন শাইয়্যা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, হাসরের ময়দানে এমন একটা দিন হবে যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, এমন মা পর্যন্ত তার সন্তানকেও পরিচয় দিবে না। এই কঠিন দিনে আপনি কে? এই গুনাহগার উম্মতের সামনে এমন করে দাঁড়িয়ে গেলেন। আপনি সরে যান, আপনি সামনে থাকবেন না, কারণ আল্লাহ জাহান্নামের রায় দিয়েছে, নেকির চাইতে পাপ অনেক বেশি হওয়ার কারণে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি, আপনি সামনে থেকে সরে দাঁড়ান। ফেরেশতারা বারবার বলবে, কিন্তু নবী সামনে থেকে নড়বে না। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কোনো শক্তি হবে না যে আল্লাহ নবী সরে থুয়া তার গুনাহগার উম্মতক জাহান্নামে নিয়ে যাবে, এই শক্তিও আল্লাহ ফেরেশতাকে দিবে না। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ বলবেন, জিবরাইল যাও যাও জান্নাতে যাও, যাও হাসরের ময়দানে যাও, আমার এক গুনাহগার বান্দাকে আমি জাহান্নামে রায় দিয়েছি। জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার নবী তার সামনে দাঁড়াইছে। তুমি নবীরে সালাম দিয়ে আসল ঘটনা খুলে বলো। এবার ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবে না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবে না। তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিবার যাবে, এমন সময় আল্লাহ নবী বলবেন, জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শিখে সালাম দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। না কেন খালি সালাম দিলে হবে?
আপনারা যে সালাম দেন, সালাম দেওয়ার নিয়ম জানেন আপনারা? আসসালামু আলাইকুম। কেউ যদি বলে চামালিকুম হবে? যেরকম হবে। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম হবে? আগে কি কছে? আগে হুজুর কছে, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম হবে? কেন হবে না? আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? সালাম। তাহলে কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, তাহলে হবে? তাহলে হবে না। হুজুর আসসালামু আলাইকুম যদি না হয়, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম যদি না হয়, ইয়া নবী সালামু আলাইকা হবে না। কারণ আগে আপনি নবী কইছেন কেন? এখানে যত হাদিস সাহেব আছে, আপনার যত হাদিস সাহেব এখানে বসে আছেন, একটা হাদিস কন্ত মদিনার রাসূলের রওজাত যায় আপনারা বলছেন ইয়া নবী সালাম আলাইকা বলছেন কন্ত? বরং প্রত্যেকটা হাদিস সাহেব আপনারা কি বলছেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আগে সালাম তারপরে হাবিব, আগে সালাম তারপরে নবী, আগে সালাম তারপরে রসুল। আগে রসুল তারপরে সালাম দেওয়া যাবে না। আল্লাহ নবী হাদিসের সাথে বেয়াদবি হবে, ধরে কোন ঠিক কি না? নবী কি বললেন? আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগে সালাম। ফেরেশতা জিবরাইল বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিলেন না, দ্বিতীয়বার সালাম দিলেন, নবী সালামের উত্তর দিলেন না। তৃতীয়বার যখন সালাম দিবার যায়, এমন সময় নবী বলতেছে শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শিখে সালাম দেওয়া লাগবে। ফেরেশতা জিবরাইল বললেন হুজুর দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিয়েছি, কোনোদিন আপনি সালামের ভুল ধরলেন না। আজকে হাসরের ময়দানে একই নিয়মে সালাম দিলাম, আমার সালামের মধ্যে ভুল কোথায়? আপনারা বলেন তো, হাসরের ময়দানে জিবরাইল এটা নবীর সাথে প্রথম দেখা? কথা কন না কেন? প্রথম দেখা। দুনিয়াতে কতবার? 24,000 বার আপনাকে সালাম দিছি, আপনি কোনোদিনও সালামের ভুল ধরলেন না। আর আজকে কি ভুল করলাম? আল্লাহ নবী বললেন জিবরাইল তুমি গ্রামার জানো? গ্রামার বোঝেন? তুমি ব্যাকরণ জানো? ব্যাকরণ এই গ্রামারের মধ্যে আছে, আরবি গ্রামারের মধ্যে আছে একে ওয়াহেদ। খুব খেয়াল করবেন, একে ওয়াহেদ, দুয়ে তাসনিয়া, তিনে জমা। তো তুমি যখন বললা আসসালামু আলাইকা, কা হলো 1 বছর, কা হলো কয় বছর? আসসালামু আলাইকা, তুমি শুধু আমি নবীকে সালাম দিলে, কিন্তু যেটা জাহান্নামে ফেরেশতার ধাক্কা ধাক্কি করে জান্নাত দিয়ে যাচ্ছে সেটাকে বাদ দিলে কেন? তো জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ এর নেকির চাইতে পাপ বেশি, এক সালাম দিয়ে লাভ কি? এর তো জাহান্নামে রায় হয়ে গেছে। সালাম হলো রহমতের জন্য দোয়া করা, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। আমি নবী আপনাকে সালাম দিলাম, কিন্তু একে বাদ দেওয়ার কারণ হলো এর জাহান্নামে রায় হয়ে গেছে, নেকির চাইতে পাপ বেশি। রাসূল কান্দের বলে জিবরাইল তোমার আল্লাহ নেকি আর পাপ ওজন করার সময় আমি নবীকে বাদ দিয়ে আমার গুনাহগার উম্মতের নেকি পাপ ওজন করলো, আর তুমি জিবরাইল সালাম দেওয়ার সময় আমার গুনাহগার উম্মতকে বাদ দিয়ে শুধু আমারে সালাম দিলা। আজকে শুনে নাও, তুমি জিবরাইল বাদ দিবার পরও, আমার আল্লাহ বাদ দিবার পরে, কিন্তু আমি নবী আমার গুনাহগার উম্মতকে কোনোদিন বাদ দিবার পারি না। সুবহানাল্লাহ। তো জিবরাইল বলে তাহলে আপনি কি করবেন? নবী বলতেছে আমি আল্লাহর আদালতে আমার উম্মতের ব্যাপারে আবার আপিল করলাম। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহু আকবার। নবী বললেন আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে আপিল করলাম। ফেরেশতা জিবরাইল থরথর করে কাঁপতেছে, এটা কি দুনিয়ার বিচার নাকি আপিল চলবি? এটা কার বিচার? আল্লাহর বিচার। ধরে কোন কার বিচার? আল্লাহর বিচারে কোনো আপিল চলবে না। জিবরাইল যখন থরথর করে কাঁপতেছে, এমন সময় আমার আল্লাহ ডাকতে বলে জিবরাইল আমার দোস্তকে বলে দাও
আমার হাবিবুল্লাহকে বলে দাও তার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আফিলকে গ্রহণ করে নিলাম। সঙ্গে সঙ্গে নবী আমাদের হাত ধরে, এই যে যারা আমরা বসে আছি, আমাদের হাত ধরে নবী মিজানের কাছে নিয়ে যাবেন। নেকির পাল্লায় নেকি, পাপের পাল্লায় পাপ দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আল্লাহ বলবেন, হাবিব দেখেন তো আমি কি বিচার ভুল করছি নাকি? নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, এই কারণেই তো জাহান্নামের রায় দিয়েছি। এখন আপনি কি ওকালতি করবেন? সঙ্গে সঙ্গে নবী জামার পকেটের মধ্যে হাত ঢুকায় দিয়া, এই যে আমরা দরুদ শরীফ পড়তেছি, এই দরুদগুলো মদিনায় নবীর কাছে জমা আছে, এই দরুদগুলো নেকির পাল্লায় দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেড়ে যাবে। এই জন্যে ভাই দরুদ পড়ার সময় মুখ বন্ধ রাখা যাবে না। হয়তো আলী বলেছেন, ওই ব্যক্তির চাইতে কৃপণ কোনো ব্যক্তি নাই যে নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না। আমরা যখনই নবীর নাম উচ্চারণ করব, সঙ্গে সঙ্গে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কুমিরা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, উনি আছেন? ও আপনি, মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভা পরিচালনা আলহাজ মোহাম্মদ আনসার আলী, সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন। আমি ওনার সঙ্গে বছর যতগুলো মাহফিল করলাম, প্রত্যেকটা মাহফিলে উনি 7,000 করে টাকা দেয়। আমি চিন্তা করলাম, কে রে এই 7,000 করে টাকা দেওয়ার কারণ কি? মানে 7টা জাহান্নাম, ধরে কারণ জাহান্নাম কয়টা, মানে ওই টাকা দিয়ে 7টা জাহান্নামকে হারাম করতেছে, আবার সামনে ইলেকশনে ভোটও পাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? তবে আমার ভাইকে বলা দরকার যে সাথে সাথে আর একটা যোগ দিলে 8টা জান্নাত হয়। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে জাহান্নামের রাস্তা বন্ধ করলে হবে না, তো জান্নাতের দরজাও খোলা লাগবে। অত্যন্ত ভালো মানুষ, সুন্দর মানুষ, সরল মানুষ, সহজ মানুষ আমার মোশাররফ ভাই। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, বিশেষ করে আপনাদের ইউনিয়নের ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান, তিনিও কিন্তু 5,000 টাকা এখানে নগদ দিয়ে গেছেন। সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আল্লাহ তাআলা যেনাদেরকে কঠিন বাতাসের ভিতরে, শীতের ভিতরে আরামের বাড়ি, কম্বল, ল্যাপ তোষকের মহব্বতকে কলিজা থেকে বের করে সামান্য খ্যাড়ের উপরে একটা বিছানার উপরে বসার মতন তৌফিক দিয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সকলে খুশি হয়ে জবান খুলে বলতেছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি এখানে আসার পরে এক ভাই আমার কাছে গিয়ে বলল, হুজুর আমরা বহুদিন হলো আপনার মুখে কারবালার ওয়াজ শুনিনি। কারবালা কার কি ধারণা, উনি কারবালার ওয়াজ শুনবে। আর একজন বলতে যে হুজুর এই মাসটা হলো রজব মাস। এই মাসটা কি মাস? রজব মাস, মানে মেরাজের মাস। হুজুর মেরাজের উপরে কিছু আলোচনা করবেন। এক একজন এক একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু মাহফিলে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমি হলাম আপনাদের সেই বক্তা, মানে এত মহব্বতের বক্তা যে আপনারা মন খুলে আমার কাছে সব কথা বলতে পারেন। ঠিক কিনা বলেন? অনেক দূরের বক্তা আসলে তো তার কাছে ঘিঁচতেই পারবেন না, আবার বলবেন কি?